মা তোমায় এভাবে ছেড়ে দিয়ে চলে এলো, কিন্তু তুমি জানো আমি এমনটা কেন করেছি? যাতে তুমি একটা ভালো আর সিকিউর লাইফ পাও। তা তোমার মা তোমার সঙ্গে থাকলে তুমি কখনো পেতে না সোনা। আর আমি সব সময় তোমাকে বলেছি আমি কি কি ভুল করেছি, যাতে তুমি কখনো জীবনে ভুল না করো। তাই তোমাকে কিছু ভালো মানুষের কাছে রেখে দিয়ে চলে যাচ্ছি। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করবে, কখনো কোনো অন্যায় করবে না। আরে কি করা হচ্ছে? এই দেখো মাম্মা বাবা, দুটো হেলমেটস। কিন্তু দুটো হেলমেটস দিয়ে তুই কি করবি? এটা আমার আর এটা নূরের। জানো, আজ মল্লিকা আবার নূরের সঙ্গে খারাপ বিহেভ করেছে। সি ইজ জেলাস অফ নূর, কারণ আমি এখন ওর সঙ্গে খেলি। আমায় কিছু একটা করতে হবে। মাম্মা, তুমি দাদুকে বলো যেন নূরকে কাল এখানে ড্রপ করে দেয়। ঠিক আছে, বলে দেব। কিন্তু মাম্মা, আমার নিপ্যাডস গুলো কোথায়? নূর তো এখন শিখছে, ওর লাগবে ওগুলো। ওর যদি চোট লাগে তখন? আই থিংক ওগুলো দাদুর রুমে আছে, আমি আনছি। কোনো ব্যাপার না, কালকে কথা বলে নেবো। ভিড় আর কি বলার আছে? আমাদের মেয়ে আমাদের আনসার দিয়ে দিয়েছে। দেখলে না কেমন বড় দিদির মতো ছোট বোনের খেয়াল রাখছিল। কি হলো? তনু, আমার নূরকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি চাই না যে নম্রতা আরেকটা তনু হয়ে যাক আর তোমার মতো নিজের সমস্ত খুশি স্যাক্রিফাইস করুক বোনের জন্য। কি বলছো? তনু, জেসমিন সব সময় শুধু তোমার থেকে ছিনিয়েছে। না হলে আমি এইভাবেও বলতে পারি যে তোমার বড় মন নিজের সমস্ত খুশি স্যাক্রিফাইস করে দিয়েছে। আমি চাই না যে সময় সেম জিনিসটা রিপিট করুক। আমি চাই না যে হিস্ট্রিটা আবার রিপিট হোক। আমি নম্রতার খুশির মাঝখানে কাউকে আসতে দিতে চাই না, না নূরকে, না আমাদেরকে, না কাউকে। কেউ মাঝখানে আসবে না। আর ভুলে যেও না, আমাদের নম্রতা একজন বক্সারের মেয়ে। ওকে অত সহজে কেউ কষ্ট দিতে পারবে না। আরে নম্রতা, 6 বছর আগে জেসমিন ওকে তনু আর বীরের কাছে দিয়ে গেছিল, আর আজ পর্যন্ত তো কেউ বললই না যে নম্রতা তনুর মেয়ে নয়, জেসমিনের মেয়ে। কেমন আছিস মা? ঠিক আছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। নম্রতা তনুর মেয়ে নয়, জেসমিনের মেয়ে। এই দেখ, আমি তোর জন্য হেলমেট এনেছি, একদম নিউ। হয়ে গেছে, এবার আমরা একসাথে সাইকেলিং করব। কি হয়েছে, তুই খুশি হসনি? না, আমি খুশি হয়েছি। চল সাইকেল চালাই। কি হয়েছে আমাদের নূরের? হাসি কই? চলো চলো তাড়াতাড়ি এসে দেখো। এই 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 তো দেখি দেখি। চলো গুড গার্লস, এবার তাড়াতাড়ি সাইক্লিং করো। মল্লিকা নম্রতাকে বলছিল যে আমি নম্রতার রিয়েল সিস্টার নই। চল আয় নূর, কাম অন, আয় সাইকেল চালাই। মা মল্লিকার কথায় কিছু ভাবিস না, নম্রতা তোকে ভালোবাসে। আর হেলমেটটা কিন্তু ও নিজে এনেছে, আমরা কিন্তু ওকে বলে দিইনি। চল, ও তোর অনেক খেয়াল রাখবে। আয় চলো 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 চলো, ইয়ে নম্রতা কাম অন চ্যাম্প। নূরকেও চ্যাম্প বানাতে হবে। অলরাইট, লেটস গো। 1 2 3। মা, নূর জেসমিনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে? হ্যাঁ রে মা, 5 মিনিট অন্তরই জিজ্ঞেস করে মা কোথায়, কবে আসবে, কেন আসছে না, ফোন করে না কেন। আমি বুঝতে পারি না ওর প্রশ্নের কি উত্তর দেব। কিন্তু মা, তুই বীর আর নম্রতা খুব সাপোর্ট করছিস নূরকে। তোরা ওর আশেপাশে আছিস বলে আমিও নিশ্চিন্তে থাকি। কিন্তু তনু, আমার না শেলিকে নিয়ে খুব ভয় করে। ও মাথা না খাটিয়ে, না ভেবে চিন্তে কথা বলে। কখনো কখনো চিন্তা হয়
যে এমন কিছু না বলে দেয় যাতে বাচ্চাটার মন খারাপ হয়ে যায়, কোনো কথায় আঘাত না পায়। আমরা নূরকে অ্যাডপ্টও করতে পারি। মা, তুমি একদম টেনশন নিও না, আর কয়েকটা দিন একটু সবুর করো, তারপর সব ঠিক হয়ে যাবে। আর নূরের চিন্তা তুমি আমাদের উপর ছেড়ে দাও। তনুমা, আমার একটু দরকারি কাজ আছে, তুই নূরকে পৌঁছে দিবি? একদম ছেড়ে দেবো ভাই। নূর, কি হয়েছে? তুই এত চুপচাপ কেন? নতুন সাইকেল পেয়েছিস, খুশি হসনি? হ্যাঁ খুশি। তোর বাবা মা তোকে রোজ পার্কে নিয়ে আসে? হ্যাঁ, আমায় কখনো কখনো মলেও নিয়ে যায়, আবার কখনো তো বাইরেও ঘুরতে যাওয়া হয়। বাইরে তো ফ্রেন্ড জোনও আছে, মল্লিকাও আমাদের সঙ্গে যায়। আইডিয়া, এবার তুইও আমাদের সঙ্গে যাবি। আই এম শিওর ওখানে আমি তোর আর মল্লিকার ফ্রেন্ডশিপ করিয়ে দেব। মা মেয়ে মিলে মলে ঘুরতে যাবে? চুপচাপ স্টোর রুমে পড়ে থাকো, না হলে হাত মুখ ভেঙে এখানে রেখে দেবো। নূর, কি হয়েছে? ঠিক আছিস তুই? হ্যাঁ আমি ঠিক আছি। আইসক্রিম খাবি? মাম্মা বাবা, আইসক্রিম। চলো। 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 6 বছর আগে জাসমিন ওকে তনু আর বীরের কাছে দিয়ে গেছিল, আর আজ পর্যন্ত কেউ তো বলেইনি যে নম্রতা তনুর মেয়ে নয়, জাসমিনের মেয়ে। I scream, you scream, we all scream for ice cream. I scream, you scream, we all scream for ice cream. নম্রতা তনুর মেয়ে নয়, জাসমিনের মেয়ে। নম্রতাও তো আমার মায়ের টাম্মি থেকে এসেছে, তাহলে ওর কাছে সবকিছু আছে কেন? আমার কাছে ওসব কেন নেই? নূর, আয় না। নূর, এসো না। আমাদের স্টাইলে আইসক্রিম খাবে? ওকে শেখা নম্রতা। চলো, এটা এইভাবে এইদিকে। ইয়েস। কোনো ব্যাপার না মা, আচ্ছা, কোনো ব্যাপার তুমি না, একটা আমি কাজ নিয়ে করো। আসছি আরেকটা, এক্ষুনি আসছি। না, ততক্ষণ এটা থেকে খাও। খাবে? এটা থেকে তুই খা। নূর, কি হলো? এসো। ওহো, আমার ক্লিপ পড়ে গেছে, আমি দেখছি কোথায়। আরে, সব জিনিস নম্রতাই কেন পাবে? নম্রতা মা, তুই যে এইভাবে নূরের খেয়াল রাখছিস না, আই এম সো প্রাউড অফ ইউ। এবার আমাদের ওর জন্য এইভাবে সবকিছু করতে হবে, ওকে? ওর অনেক খেয়াল রাখতে হবে। আমার কাছে সেগুলো কেন নেই যেগুলো ওর কাছে আছে? আমি কেন ওর মতো লাকি নই? আমি খুব লাকি, কারণ এখন আমার সিস্টারও আছে। বাবা, ডোন্ট ওয়ারি, আমি সব সময় নূরের খেয়াল রাখবো। নূর গেল কোথায়? দেখতেই পাচ্ছি না। এটা কি করে হলো? কে করতে পারে এটা? সাইকেল।
এক্সকিউজ মি, সাইকেলটা এরকম কে করলো আপনি দেখেছেন? এটা তো কেউ ইচ্ছাকৃত করেছে বলে মনে হচ্ছে, নাহলে এইভাবে। মাম্মা বাবা, আমার সাইকেলটা কে ভাঙলো? কোনো ব্যাপার না সোনা, তুই কাঁদিস না, ঠিক হয়ে যাবে সাইকেলটা। মাসি মাসি মাসি, নূর সোনা, তুমি কাঁদছো কেন? নম্রতার সাইকেল কে খারাপ করে দিল মাসি? মা, শুধু সাইকেলই তো, এত কান্নাকাটি করার কি আছে? কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে মা। হ্যাঁ নূর সোনা, একদম ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না। আর তুইও নম্রতা, ওকে? নম্রতা, তুই আমার সাইকেলটা নিয়ে নে, আমার চাই না। আরে মা, এদিকে আয়। তোরা দুজন এত টেনশন কেন নিচ্ছিস? এটা তো সাইকেলই তো, আর বাবা আছে তো, বাবা সব ঠিক করে দেবে, একদম নতুনের মতো। তোমার মনে হয় বাবা আমার সাইকেলটা আবার ঠিক হয়ে যাবে? নম্রতা, তাতে কি হলো? যদি ঠিক না হয় আমরা চেষ্টা তো করতেই পারি, একবার বাড়ি গিয়ে দেখাই যাক যদি সাইকেলটা ঠিক করা যায়। ওকে চলো, কাঁদা বন্ধ চলো। করো। নূর চলে এসো, এসো। চলো। বীর, 6 বছর আগে জাসমিন ওকে বীর আর তনুর কাছে দিয়ে গেছিল, আর আজ পর্যন্ত তো কেউই বলেনি নম্রতা তনুর মেয়ে নয়, জাসমিনের মেয়ে। দাদা, ওই ব্লু টি শার্ট পরা মেয়েটাকে আমি দেখেছি, ওই সাইকেলটাকে ফেলেছে এবং সাইকেলটাকে ভেঙেছে। কি?